আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এই ডিজাইনটি সেলাই করে দেখাবো। আমি ১ম এ ডিজাইনটি এঁকে নিয়েছি। আমি আঁকাটা আর দেখালাম না। অনেক সহজভাবে এঁকেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ডালটা সেলাই করে নিলাম, ডাল সেলাই দিয়ে। এখন আমি পাতাটা সেলাই করে নিব। আমি পাতার এখানে ব্যবহার করেছি ফিশবোন স্টিচ। আপনারা চাইলে যেকোনো স্টিচ ব্যবহার করতে পারবেন। তবে ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করলে কাজটা অনেক দ্রুত হয়। আপনারা চাইলে এখানে মাঝকাটা ভরাট কিংবা শার্টিং স্টিচ দিয়েও ভরাট করতে পারবেন। এরকম ছোট, ছোট ডিজাইন আপনারা ছোট বাচ্চাদের জামায় কিংবা শাড়িতে অথবা ওড়নাতে সিটা হিসাবে ব্যবহার করতে পারবেন। এগুলো সিটা হিসাবে ব্যবহার করলে অনেক ভালো লাগবে। আমি এখানে আরেকটি পাতা সেলাই করে দেখাচ্ছি। আমি এইখানে সবগুলো কাজ করেছি লাচ্ছি সুতা দিয়ে। আর লাচ্ছি সুতা নিয়েছি ২ তার। আপনারা চাইলে ডিএমসি সুতা কিংবা টেইলরিং সুতা দিয়েও কাজটা করতে পারেন। আমি পাতা সেলাই করে নিলাম। এখন আমি ফুলটা সেলাই করে দেখাবো। আমি ফুলটা সেলাই করেছি লেজি ডেজি স্টিচ দিয়ে। লেজি ডেজি অনেক সহজ একটা সেলাই। ভালো করে খেয়াল করলেই পারবেন। সেলাই মুখে বোঝানোর মতো কোনো কাজ না। এগুলা চোখে দেখাতেই পারা যায়। ভালো করে দেখলেই পারবেন। মন থেকে খেয়াল করুন তাহলে পেরে যাবেন ইনশাআল্লাহ। আর এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। লেজি ডেজি স্টিচ দিয়ে কাজ করলে কাজগুলা অনেক সুন্দর হয়। দেখতে অনেক প্রিটি লাগে। আপনারা চাইলে এখানে অন্য কোনো স্টিচ ব্যবহার করতে পারবেন। তবে আমার কাছে লেজি ডেজি স্টিচটাই অনেক সহজ মনে হয়েছে। তাই আমি লেজি ডেজি স্টিচটাই ব্যবহার করেছি। আমি এখানে ফুলটা সেলাই করে নিলাম। ফুলটা সেলাই করা শেষ। এখন আমি ফুলের মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে নিব। ফ্রেঞ্চ নট অনেক সহজ একটা সেলাই। এখানে আমি টেইলরিং সুতা ৪ তার নিয়েছি এবং সুইয়ের মাঝে ২ বার পেঁচিয়ে নিচের দিকে দিয়ে দিলে একটা ফ্রেঞ্চ নট হয়ে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।